তিরমিজি শরীফে হাদিস এসেছে, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। নবীজি বলেন, এই জিলহজের প্রথম 10 দিনের এক একটা রোজার ফজিলত কত বেশি। কেউ যদি একদিন রোজা রাখে, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। ইয়াদিলু, দেখেন হাদিস কি বলে, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, এই 10 দিনের প্রতিদিনের রোজা বিসিয়ামি সানাতিন, সারা বছর রোজা রাখার সমতুল্য। একদিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব হবে। এরপরে নবীজি বলেন, ওয়ায়াদিলু কিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। কেউ যদি এই দশকে রাত্রি জেগে জেগে ইবাদত করে, এক রাত যদি ইবাদত করে, তাহলে লাইলাতুল কদরে ইবাদত করলে যেই সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। এক রাত্রিতে যদি কেউ ইবাদত করে, লাইলাতুল কদরের সমতুল্য ইবাদতের সওয়াব। অথচ আমার ভাইয়েরা, আমরা কেউ এই রাতগুলোকে গুরুত্ব দেই না। হাটে সময় দেই, বাজারে সময় দেই, চায়ের দোকানে সময় দেই, আড্ডায় সময় দেই, মিডিয়া, মোবাইল, ফেসবুকের মধ্যে সময় দেই। কিন্তু ভাইয়েরা, এক রাত্রির ইবাদত সবে কদরে ইবাদতের রাতের সমতুল্য। আপনি দেখুন, সারা বছরে আমরা হিসাব করি, সারা বছরে 300 কত দিন? 65 দিন। কিন্তু আরবি হিসাবে আরবি মাস তো 29 হয়, কম হয় না? আবার 30 হয়। ইংরেজি তো 30 হয়, 31 হয়। তো আরবি হিসাবে 355 দিন হয়, বা 1-2 দিন কম বেশি আরবি হিসাবে। তো আপনি একদিন যদি রোজা রাখেন, 355 দিন রোজা রাখার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় কতদিন? একদিন রোজা রাখার সওয়াব কত বড়? 355 দিন রোজা রাখার সওয়াবের সমতুল্য। সুবহানাল্লাহ। অথচ কোনো গুরুত্বই নাই আমাদের কাছে। 6 রোজার গুরুত্ব আছে, ভালো কথা, সেটারও সওয়াব আছে। হ্যাঁ, আশুরার রোজার দাম আমাদের কাছে আছে। হ্যাঁ, তারপরে সবে বরাতে আমরা রোজা রাখি, নফল রোজা, সেটারও মূল্য আমাদের কাছে আছে, সেটার গুরুত্ব আছে। কিন্তু জিলহজের প্রথম 9 দিন, ঈদের দিন ছাড়া প্রথম 9 দিনের রোজার দাম আমাদের কাছে নাই, এটার গুরুত্বই নাই আমাদের কাছে। আফসোস, অসংখ্য হাদিসের মধ্যে ফজিলতের কথাগুলো কিন্তু বর্ণিত হয়েছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। এরপরে আসুন, এই 10 দিনের ভিতরে, মানে ঈদের আগের 9 দিন, এই 9 দিনের মধ্যে আবার 9ম দিন, ঈদের আগের দিনের যেই দিনটা 9 জিলহজ, এই দিনের রোজার আবার আলাদা স্পেশাল সওয়াব, আলাদা ফজিলতের, সেটা এসেছে মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহ নবী বলেন, কেউ যদি আরাফার দিন রোজা রাখে, 9 জিলহজ রোজা রাখে, আল্লাহ পাক তার পূর্বের 1 বছর, পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। পূর্বের পরের 1 বছরের গুনাহ মাফ। অপর হাদিসের মধ্যে এসেছে, মান সামা ইয়াউমা আরাফা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইন। কেউ যদি 9 জিলহজ রোজা রাখে, ঈদুল আজহার আগের দিন রোজা রাখে, আল্লাহ তাআলা লাগাতার তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখবো এই 9 দিন, বিশেষ করে 9 জিলহজ অবশ্যই রাখবো। এই রোজা কি ফরজ? বলেন, ফরজ নয়, কিন্তু রাখলে কি সওয়াব নেই? আছে। রাখলে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহ পাক তার নৈকট্য দান করবেন। হ্যাঁ, তার আপনার ভালোবাসা দান করবেন, সওয়াব দান করবেন। আমার এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হবে।
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, এখন এই 10 দিনের বিশেষ মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। সেজন্য একটা হলো এই দিনগুলোতে আমরা রোজা রাখব, আর কি করব? রাত্রিবেলায় ইবাদত করব। দিনের রোজার সওয়াব 1 বছরের সমতুল্য, 1 বছর রোজার সমতুল্য। রাতের ইবাদতের সওয়াব লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। এটা তো করব, তার পাশাপাশি আর কি করব? কোরআন তেলাওয়াত করব। কি করব বলেন? কোরআন তেলাওয়াত করব। তারপরে কি করব? বেশি বেশি কান্নাকাটি করব।